হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। দেখতে পাচ্ছ অধ্যায় 5, তোমাদের পঞ্চম অধ্যায় এটা আছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এই অধ্যায় থেকে এমসিকিউ করব, তার পার্ট 1। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দারুণ ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে, চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় 5 সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন, এমসিকিউ পার্ট 1। চলো প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখো, ভারতীয় স্ট্যাটিউটরি বা কমিশন বা ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন কী নামে পরিচিত? সাইমন কমিশন। ব্রিটিশ পার্লামেন্টের কতজন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়েছিল? 7 জন। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1927 সালে, 1927 খ্রিস্টাব্দে। এখানে অপশানটি একটু ভুল আছে, 1927 সালে, কিন্তু এখানে 28 হবে। ঠিক আছে, এখানে 1928 সালে ভারতে আসে, 1927 সালে মানে সাইমন কমিশন গঠিত হয়। ওকে, আচ্ছা দেখো, সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? জন সাইমন। পরে প্রশ্ন থাকবে প্রাদেশিক আইনসভার নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1937। আচ্ছা, পরে প্রশ্ন 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে। পরে প্রশ্ন থাকবে গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে 1906 খ্রিস্টাব্দে। গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস প্রথম উত্থাপন করে 1906 খ্রিস্টাব্দে। গান্ধীজি কোন উদ্যোগের মাধ্যমে গণপরিষদ স্থাপনের দাবি উত্থাপিত হয়? স্বরাজ গঠন। কোন প্রস্তাব ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনকে স্বীকার করে নেয়? আগস্ট প্রস্তাব। পরে প্রশ্ন থাকুক গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন থাকুক ভারতের সংবিধান গৃহীত হয় গণপরিষদ দ্বারা। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরে দেখো, গণপরিষদ গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদ কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ। গণপরিষদের সবথেকে বেশি প্রতিনিধি ছিল জাতীয় কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের মোট সদস্য ছিল 208 জন। পরে প্রশ্ন থাকো 212টি সাধারণ আসনের জন্য কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল? 223টি। ভারতের গণপরিষদে মোট নির্বাচিত প্রতিনিধি সংখ্যা ছিল 296 জন। পরে প্রশ্ন দেখো গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে চিফ কমিশনার শাসিত অঞ্চল দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে নির্বাচিত হয়েছিলেন 4 জন। 21 তারিখে দেখো ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রাও। পরে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তারপরে প্রশ্ন থাকো সংবিধান রচনার পূর্বে গণপরিষদে কতগুলো অধিবেশন বসেছিল? 11 বার। তারপরে দেখো গণপরিষদের নির্বাচন হয়েছিল এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে। প্রতি 10 লক্ষ জনসংখ্যায় কতজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? 1 জন। পরে প্রশ্ন থাকো একটি নির্বাচিত গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়নের কথা বলে ক্রিপস মিশন। পরে প্রশ্ন থাকো ভারতের সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যরা বিভিন্ন প্রদেশের আইনসভার দ্বারা নির্বাচিত। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় জুলাই 1946 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন থাকো গণপরিষদের জন্য গঠিত মন্ত্রিসভার সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। কিরূপ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়? পরোক্ষ। পরে প্রশ্ন থাকো ভারতের গণপরিষদ গঠনের ক্ষেত্রে কোন প্রস্তাব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যাবিনেট মিশন। পরে প্রশ্ন থাকো স্বাধীনতার পূর্বে ভারতে কে গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিলেন? MN রায়। পরে প্রশ্ন থাকো কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? গান্ধীজি। ভারত ও পাকিস্তান স্বতন্ত্র গণপরিষদ গঠনের অধিকার লাভ করে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। পরে প্রশ্ন থাকো গণপরিষদের প্রথম স্পিকার হলেন GV মাভলঙ্কর। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত। পরের প্রশ্ন দেখো ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এটা একটু দেখে নাও, এটা অনেকে ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের সভার সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রথম মহিলা সদস্য ছিলেন সরোজিনী নাইডু। পরে প্রশ্ন দেখো উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব গণপরিষদে উত্থাপন করেন পণ্ডিত জওহরলাল নেহরু। গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করেন মুসলিম লীগের প্রতিনিধিরা। পরে প্রশ্ন দেখো গণপরিষদে মুসলিম লীগের কতজন সদস্য ছিল? 73 জন। পরে প্রশ্ন দেখো গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। গণপরিষদের প্রথম অধিবেশন কোন হলে অনুষ্ঠিত হয়? দিল্লি কনস্টিটিউশন হলে। আচ্ছা, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় 1947
খ্রিস্টাব্দে 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় 1947 খ্রিস্টাব্দে 28 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত। গণপরিষদের জাতীয় পতাকার পরিকল্পনা গৃহীত হয় 1947 খ্রিস্টাব্দে 22 জুলাই। পরে প্রশ্ন, গণপরিষদের ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা পায় 5ম অধিবেশনে। এবং এখন আজকের পর্বের শেষ প্রশ্ন, গণপরিষদের সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে 1947 খ্রিস্টাব্দের 17 নভেম্বর। কি বললাম? গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে 1947 খ্রিস্টাব্দের 17 নভেম্বর। তো স্টুডেন্টস, এই 48টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও এবং বারবার পড়তে থাকো। পরীক্ষা কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই, আর মাত্র 35 দিন 40 দিন পরেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে ক্লাস 11-এ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।